আমরা নাকি নির্বাচন বানচাল করতে চাই। সংস্কার কমিশনের টেবিলের আলোচনাকে আমরা রাজপথে নিয়ে এসেছি। আমরা স্পষ্ট বলতে চাই, জনগণের আকাঙ্ক্ষা সংস্কার বাস্তবায়নের জন্যই সংস্কার কমিশন যাতে সঠিকভাবে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, তার জন্য আমরা জনগণের কাছে গেছি, আন্দোলনের কর্মসূচি দিয়েছি। এটা সংস্কারের বাধা নয়, এটা সংস্কারকে পরিপূর্ণতা দেওয়ার জন্য কর্মসূচি আমরা দিয়েছি। নির্বাচন বানচাল আমরা করতে চাই না। যারা জুলাই চেতনাকে স্বীকার না করে সংস্কারে বাধা প্রদান করতে চায়, তারাই প্রকৃতপক্ষে নির্বাচন বানচাল করতে চায়। পিআর পদ্ধতির কথা আপনারা শুনেছেন। পিআর পদ্ধতি ওনারা মানেন না, সংস্কারও মানেন না, আইনি ভিত্তি ওনারা চান না। তাহলে আপনি ফেব্রুয়ারির নির্বাচনটা কিসের ভিত্তিতে করবেন? সেই শেখ হাসিনা আমেরিকা নির্বাচন দিনের ভোট রাখে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় 14 সালে 153 জন সরকার গঠনের আগে নির্বাচিত। 24 সালে দামি আমি তুমি দামি সে নির্বাচন জনগণের পক্ষ থেকে স্পষ্ট বলতে চায়, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সেই অপশাসনের কবর রচিত হয়েছে। ফ্যাসিবাদ বাংলাদেশে কাজ হয়েছে। বাংলাদেশের জনগণ জুলাই চেতনা ধারণ করে আগামী দিনের নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন করবে। দিনের বড় রাতে করা কেন্দ্র দখল করে, দলের ভোট ছিনতাই করে, মাস্তানি করে, কারো টাকার প্রলাপ করিয়ে যারা নির্বাচন করবেন, বাংলাদেশের হাজার কোটি মানুষ তা প্রতিহত করবে ইনশাআল্লাহ। সেই সংস্কারকৃত আইনের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠান করেন। পুরনো পদ্ধতি যেটা প্রচলিত পদ্ধতি আসন ভিত্তিক নমিনেশন, এটা বাতিল করে দেন। এটা ব্যর্থ হয়েছে গত 54 বছর। বিশ্বের যেখানে সফল নির্বাচন হয়েছে সেখানে পিআর পদ্ধতি আছে। বাংলাদেশেও সেই পিআর পদ্ধতির ভিত্তিতে নির্বাচন করতে হবে। তাহলে লেভেল প্লেইং ফিল্ড হবে, তাহলে সুষ্ঠু নির্বাচন হবে, প্রতিটি ভোটের মূল্যায়ন হবে, পার্লামেন্ট সমৃদ্ধ হবে, সরকার দুর্নীতি মুক্ত হবে। আগামী দিনের বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে। সৎ মানুষগুলো পার্লামেন্টে আসবে, চরিত্রবান দক্ষ মানুষগুলো পার্লামেন্টে আসবে, পার্লামেন্ট সমৃদ্ধ হবে, পার্লামেন্ট সদস্যগণ আইন প্রণয়ন করবে, আর স্থানীয় সরকার ডেভেলপমেন্টের ওয়ার্ক করবে। এটাই যদি হয় তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে। তাই আসুন, আমি আপনাদের কাছে দাবি আহ্বান করতে চাই, আপনারা কি জুলাই সনদের বাস্তবায়ন চান? পিআর পদ্ধতি চান? সুষ্ঠু নির্বাচন চান? দুর্নীতি মুক্ত চাঁদাবাদ মুক্ত বাংলাদেশ চান? বাংলাদেশকে বিশ্বের দরবারে উন্নত রাষ্ট্র পরিণত করতে চান? বেকারত্ব মুক্ত বাংলাদেশ চান? সমৃদ্ধির বাংলাদেশ চান? তাহলে অবশ্যই রাজপথের আন্দোলনের মাধ্যমে আমাদেরকে আমাদের এই দাবি পূরণ করে আগামী দিনের ফেব্রুয়ারিতে নির্বাচন নিশ্চিত করতে হবে। আলোচনার টেবিলে সমাধান হোক, এটা যেমন আমরা চাই। যদি সেখানে সমাধান না হয়, রাজপথে জনগণের সমাধান দেবে ইনশাআল্লাহ। আমরা এটাও বলেছি, সমাধান যদি আমরা করতে না পারি তাহলে গণভোটে যান। গণভোট মানে কি? জনগণের ভোট। আপনারাই সিদ্ধান্ত দিবেন। আমরা কমিশন করে সরকারি আয়োজনের পারি নাই, জনগণই গণভোটের মাধ্যমে ফয়সালা করবে ইনশাআল্লাহ। আসুন আমরা এই দাবিগুলো বাস্তবায়নের জন্য